এক মুসলিমের কাছেই কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেন? এবার কি নিউ ইয়র্কবাসীদের ট্রাম্প দেখাবেন তার আসল রূপ? কারণ ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান কোয়ামে মামদানি। তবে নির্বাচনের ফল ঘোষণার ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দেন যে মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের ফেডারেল বাজেট কমিয়ে আনবেন তিনি। কিন্তু মার্কিন সংবিধান অনুযায়ী এই ক্ষমতা কি আছে ট্রাম্পের? কে এই মুসলিম যে কিনা ট্রাম্পের দেশেই দেখালো ক্ষমতা? সম্ভাব্য বিজয়ী হিসেবে বিভিন্ন জরিপে মামদানির নামটি বারবার উঠে আসছিল। অবশেষে ভোটাররাও দেখালেন সেই বাস্তবতা। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে নিকট প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোকে প্রায় ৮.৮% ভোটের ব্যবধানে হারিয়ে বিজয় ছিনিয়ে আনলেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই শহরটির ৫০.৪% ভোটার ভোট দিয়েছেন মামদানিকে। আর এই লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু পেয়েছেন ৪১.৬% ভোট। অন্যদিকে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস লিওয়া ভোটের দৌড়ে পিছিয়ে রয়েছেন কয়েক গুণ দূরে। নিউ ইয়র্ক সিটিতে রিপাবলিকানদের জনপ্রিয়তা যে তলানিতে নেমে গেছে, মেয়র নির্বাচনেই তার বাস্তবতা তুলে ধরেছেন ভোটাররা। এই প্রতিযোগিতায় স্লিওয়া পেয়েছেন মাত্র ৭.১% ভোটারের সাড়া। ৫ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নগর পিতা হিসেবে ২০২৬ সালের জানুয়ারিতে শপথ নেবেন জোহরান মামদানি। এরপর ৪ বছরের জন্য নিউ ইয়র্কের উন্নয়নে কাজ করে যাবেন তিনি। কিন্তু প্রশ্ন এখন একটাই, মেয়র নির্বাচনে এত আলোড়ন সৃষ্টি করা কে এই মামদানি? জোহরান মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার ৩ বারের নির্বাচিত সদস্য। একাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনের দৌড়ে আসেন। শুরুতে তাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, বরং শুরুতে ধারণা করা হচ্ছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে অ্যান্ড্রু কুমো সহজ জয় পেতে চলেছেন। কিন্তু ঘটল তার উল্টোটা। মামদানির জন্ম উগান্ডায়, তবে শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। ৭ বছর বয়সে বাবা মায়ের হাত ধরে তিনি নিউ ইয়র্কে চলে আসেন। জোহরানের বাবার নাম মাহমুদ মামদানি। তিনি ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া উগান্ডার শিক্ষাবিদ। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মামদানির মায়ের নাম মীরা নায়ার। তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। অ্যাসেম্বলি সদস্য হওয়ার আগে জোহরান মামদানি একজন কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি একজন র্যাপারও। নির্বাচনী প্রচারের শেষ দিকে মামদানি নিউ ইয়র্কের ভোটারদের অলিগার্ক বা ধনী শ্রেণী বনাম গণতন্ত্রের মধ্যে একটিকে বেছে নিতে বলেছিলেন। নির্বাচনী প্রচারণার শেষ দিনগুলো, বিশেষ করে আগাম ভোটের শেষ সপ্তাহান্তে পুরো নগরে মামদানির উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিকে মামদানিকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৪ নভেম্বর ট্রাম্প বলেছিলেন, যদি জোহরান মামদানিকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ভোটাররা জয়ী করেন, তাহলে শহরটির জন্য ফেডারেল তহবিল কমিয়ে দেব, কারণ মামদানির অধীনে এই শহরের উন্নয়ন সম্ভব নয়। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কি এখতিয়ার আছে ফেডারেল বাজেট বন্ধ করার কিংবা কমিয়ে আনার? মার্কিন সংবিধান অনুযায়ী ফেডারেল তহবিল কিভাবে বরাদ্দ করা হবে তা নির্ধারণের ক্ষমতা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের হাতে রয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট একাই এ বিষয়ে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। যদিও বর্তমানে মার্কিন কংগ্রেস ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।